মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যেটা প্রত্যেকটা ব্লকের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যাবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান। যে ভ্যান এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র প্রত্যন্ত দুর্গম এলাকায় গ্রাম্য এই ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা। এই যে ছবিটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মোট প্রায় 13টি গাড়ি পূর্ব বর্ধমান জেলায় দেয়া হয়েছে এবং তার মধ্যে যে ব্লকগুলি বড় ব্লক, তাতে 2টি করে ভাগ করা হয়েছে, 2টি করে গাড়ি দেওয়া হয়েছে এবং জামালপুর ব্লকে একটি গাড়ি কিন্তু পাওয়া গেছে। এবং এই যে গাড়ি, আমি একটু গাড়িটা দেখাবো। এই মুহূর্তে আমি এই যে গাড়ির সামনে রয়েছি, এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র কি না নেই এই গাড়ির ভেতরে। এই গাড়ির ভেতরে সমস্তটাই রয়েছে। এখানে যা একটা ছোটোখাটো হসপিটাল বললেই বলা চলে। এখানে সমস্ত কিছু একদম এক ঝলক দেখলে মনে হবে যেন একদম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত পরিষেবা। এখানে সমস্ত পরিষেবা মিলবে। এখানে যেমন ডাক্তারবাবুরা বসবেন, এখানে সমস্ত রকম কারুকার্য রয়েছে। ঠিক দেখা যাচ্ছে যে এখানে সমস্ত কিছু, এখানে যা যা ফেসিলিটি, উন্নত মানের যা চিকিৎসা ব্যবস্থা, তাই কিন্তু এখানে রয়েছে। এখানে সমস্ত কিছু সাধারণ মানুষের জন্য মিলবে এবং প্রতিটা গ্রামের ভেতরেই কিন্তু এই গাড়ি ঘুরে বেড়াবে এবং সাধারণ মানুষের একাধিক উপকারে লাগবে এই ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান। কেননা এই গাড়ির ভেতরেই রয়েছে ল্যাব টেকনিশিয়ান, থাকবেন একজন চিকিৎসক এবং তার সাথে সাথে নার্স। সমস্ত কিছুই ব্যবস্থা থাকবে এই গাড়ির ভেতরে এবং প্রত্যেকটা পাড়ার ভেতরে গাড়ি ঢুকবে এবং সাধারণ মানুষ যে চিকিৎসা ব্যবস্থার বা যে সমস্যায় পড়তেন, বর্তমানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভ্রাম্যমাণ চিকিৎসা ভ্যান দেবার পর অনেকটাই উপকার এনে দেবে বা অনেকটাই উপকারে লাগবে প্রত্যন্ত গ্রামের মানুষের। জামালপুর ব্লকের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই, যে দেশ স্বাধীন হওয়ার পর সারা ভারতবর্ষের যে নজির সৃষ্টি করেছে পশ্চিমবাংলায় প্রত্যেকটা জেলাতে যে এই ভ্রাম্যমাণ যে গাড়ি দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে সাধারণ মানুষ আমাদের পূর্ব বর্ধমানে আমাদের 14টা গাড়ি দিয়েছে এবং যেগুলো ছোট ছোট ব্লক আছে সেখানে একটাকে দুটো ভাগ করা হয়েছে। জামালপুর ব্লককে আমাদের যেহেতু 13টা পঞ্চায়েত, সেই ক্ষেত্রে আমাদের ব্লককে একটা বাস দিয়েছে। সেই বাসের মধ্য থেকে আমরা প্রত্যেকটা 13টা আমাদের পঞ্চায়েতেই বিভিন্ন জায়গায়, যেগুলো একদম যেমন শিয়ালি, মারশিয়ালি, কুড়িনগ্রাম, দত্তপাড়া এবং হাবাসপুর, আমাদের মাধবপুর, বিভিন্ন এলাকায় যে এলাকাগুলোতে মানুষ আসতে পারেনি, সেই ক্ষেত্রে যেমন আমাদের এখানে হসপিটাল আছে, আমাদের সুচিকিৎসা হয়, তার সত্ত্বেও দেখছে যে সার্বিক সাধারণ মানুষের চিকিৎসা আরও সুন্দর কিভাবে করা যায়। সেই ক্ষেত্রে যে গাড়ির মধ্য থেকে এখানে আমাদের সব রকম, যেমন ব্লাড টেস্টের মধ্যে ল্যাবের যা টেস্ট করার, সেগুলো সবগুলো টেস্ট করার আমাদের এই জায়গাটা আছে। বর্ধমান জেলাকে 14টা গাড়ি দেওয়া হয়েছে, টোটাল 23টা ব্লক সেভাবে ভাগ করা হয়েছে। জামালপুরকে একটা গোটা গাড়ি দেওয়া হয়েছে। এই গাড়িটা নিয়ে আমাদের সপ্তাহে 6 দিন করেই ক্যাম্প হবে এবং মানে বলা আছে যে প্রত্যন্ত এলাকা, যেগুলো হার্ড টু রিচ বলা হয়, সেই এলাকাগুলোতেই আমাদেরকে ক্যাম্প করতে বলা হয়েছে। এই ক্যাম্পের মধ্যে পরিষেবা বলতে আমাদের একজন ডাক্তারবাবু থাকবেন, আমাদের চোখের যিনি অপটোমেট্রিস্ট তিনি থাকবেন, ল্যাব টেকনিশিয়ান থাকবেন, আমাদের ফার্মাসিস্ট থাকবেন ওষুধপত্র সব দেওয়ার জন্য, এবং তার সাথে আমার CHO NM আশা দিদিরাও থাকবেন। সেইভাবে পুরোপুরি পরিষেবা দেওয়া হবে। এখানে বিভিন্ন রকম টেস্ট করার ব্যবস্থা আছে।